একটা কম্পিটিটিভ ওডিআই সিরিজ শেষ করলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সবার আগে যে পজিটিভটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সাজ্জাদ উদাস, সেটা হচ্ছে আমাদের সুপার ওভার খেলার একটা এক্সপিরিয়েন্স। এই জিনিসটা মনে হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পজিটিভিটিস, যেগুলো আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। সুপার ওভারে আমরা ব্লান্ডার করেছি, ইটস ফাইন, বাট তার চাইতেও বোধ হয় আমরা সুপার ওভার খেলতে পেরেছি, এইটা একটা ভালো দিক। ওয়েল, ফার্স্ট অফ অল অনেকে সোশ্যাল মিডিয়াতে ওই ম্যাচটা নিয়ে অনেক কথা বলেছে, বাট আমি পার্সোনালি আমার কথা, হ্যাঁ, বাংলাদেশে খেলা থাকলে কিছুটা তো ইমোশন কাজ করে, কিন্তু তারপরেও আমি নিজেকে মনে করি আই এম এ ফ্যান অফ ক্রিকেট ফার্স্ট, দেন বাংলাদেশের ফ্যান আমি। সো ওই দিক থেকে চিন্তা করে আই এনজয়েড দ্য সেকেন্ড ওডিআই দ্য মোস্ট। 3টা ম্যাচের মধ্যে আনডাউটেডলি ফ্যান্টাস্টিক একটা খেলা হয়েছে। সেই হোপ দ্য ওয়ে হি প্লেড দ্য ইনিংস হি প্লেড, ইট ওয়াজ এ মাস্টার ক্লাস আন্ডার দ্য কন্ডিশনস। ইভেন আমি বলবো যে পুরো সিরিজে বেস্ট ইনিংস যদি বলি, ওয়ান অফ দ্য বেস্ট বলবো, বেস্ট নাও বলতে পারি আমরা, ওয়ান অফ দ্য বেস্ট যদি হয় অবশ্যই সেই হোপের সেই ইনিংসটা ছিল। এবং যদিও একটা পাশ থেকে উইকেট পড়ে যাচ্ছিল, বাট অনলি বিকজ অফ সেই হোপ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খেলাটা শেষ পর্যন্ত টিকেছিল, অ্যান্ড দে ফাইনালি টুক ইট টু দ্য সুপার ওভার, এবং ফাইনালি তারা ম্যাচটা জিতেও নিয়েছে। অনেকেই বলেছে যে নুরুল সোহান যদি সেই থ্রোটা করতেন খুব ভালো মতো ডিরেক্টলি টু দ্য উইকেট, যেখানে আগে থেকে একজন ফিল্ডার ব্যাকআপ দিয়ে দাঁড়িয়েছিলেন, তাহলে হয়তো সুপার ওভারে যাওয়ারই প্রয়োজন হতো না। বাট আমার প্রশ্নটা কিন্তু তার চাইতেও আগে চলে আসে যে কেন নুরুল সোহানকেই অল থ্রু একটা কাভার করতে হবে গ্রাউন্ডটা, সেই কিপিং জোন থেকে সেই স্কোয়ার লেগ জোনে, এবং সেখানে গিয়ে দৌড়তে হবে। বিকজ একটা মনে হয় ডিপ শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, এবং স্কোয়ার লেগে ফিল্ডার ছিল অনেক না, স্কোয়ার লেগে ঠিক ফিল্ডার ছিল না, মুস্তাফিজ ফিল্ডিং করছিল ফাইন লেগে, শর্ট ফাইন। হ্যাঁ, শর্ট ফাইনে। সো আমি যদি ডিস্টেন্সের দিকে চিন্তা করি, তাহলে শর্ট ফাইন লেগ থেকে শর্ট স্কোয়ার লেগে আসাটা ইজিয়ার দেন উইকেট কিপিং পজিশন। কিন্তু ওয়েন দ্য ফিল্ডার ইজ মুস্তাফিজ, আপনি আসলে অবশ্যই সোহানের উপরেই বেশি ভরসা রাখতে চাইবেন, বিকজ সোহান হ্যাজ দ্য এক্সট্রা প্যাডিংস যদি বলি, এক্সট্রা অ্যাডভান্টেজ অফ ওয়ারিং দ্য গ্লাভস অ্যাজ ওয়েল। সো সেই দিক থেকে চিন্তা করে আমি এটাকে খুব একটা খারাপ চোখে দেখছি না। প্লাস সোহান কল্ড ফর দ্য ক্যাচ, সো দুজনের মধ্যে কমিউনিকেশন খুব ক্লিয়ার ছিল। মুস্তাফিজ স্টপড, যে সে অ্যাপ্রোচ করে নাই বলের দিকে, সোহান কল করছে, ধরতে পারে নাই। ইট ওয়াজ এ টাফ চান্স, এটা যে কোনো কিপারেরই আসলে মিস হতে পারে। সো ওই জায়গাটাতে আমি খুব একটা দোষ দেখছি না। আমি দ্বিতীয় ওয়ানডেতে যদি দোষ বের করতে হয়, সেটা হচ্ছে যে দ্য মিসক্যালকুলেশন অফ মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ ওখানে, ইফ আই এম নট রং, 44তম ওভারটা করলো মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজের কিন্তু শেষ পর্যন্ত আরও 2 ওভার বাকি ছিল ম্যাচের শেষে। সো 44, 46, 48, 50 সবসময় এই একটা সাইড কিন্তু মুস্তাফিজ করতে পারতো, কিন্তু